আসসালামু আলাইকুম। আহসান একাডেমির পক্ষ থেকে পেরিটোনিয়ামের উপর প্রেজেন্টেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই পেরিটোনিয়ামের উপর সিরিজ প্রেজেন্টেশন হবে, তার মধ্যে এটা প্রথম পর্ব। এই পর্বে আমি এমব্রায়োলজিক্যাল ব্যাকগ্রাউন্ড বুঝতে চেষ্টা করব, অ্যাবডোমিনাল ক্যাভিটি কীভাবে অরিজিন করছে এবং পেরিটোনিয়ামটা কিভাবে তৈরি হয় এমব্রায়োলজিক্যালি। এরপরে আমরা চেষ্টা করব পেরিটোনিয়ামকে ডিফাইন করার এবং তার ডিস্ট্রিবিউশনটা বুঝবার চেষ্টা করব এই পর্বে, এবং প্রত্যেকটা কেজে আমরা ক্লিনিক্যাল কোরিলেশনের বিষয়টা মনে রাখব। আমরা যদি এমব্রায়োলজিক্যাল ঠিক শুরু থেকে না দেখে আমরা থার্ড উইকের শুরু থেকে আমরা বুঝবার চেষ্টা করব, তাহলে আমাদের জানা আছে যে এইরকম লিফ লাইক একটা জার্ম ডিস্ক হয় এবং সেই জার্ম ডিস্কে 3 সপ্তাহের আগে আমরা 2 লেয়ারের পেয়ে থাকি। এই যে বাহিরের একটা লেয়ার এবং ভিতরের দিকে আর একটা লেয়ার। আমরা ভিতর বলছি যে এই এমব্রায়ো আলটিমেটলি এদিকটা বাহির থাকবে, এটা অ্যামনিওটিক ক্যাভিটি। আমরা যদি 3য় সপ্তাহের ডেভেলপমেন্টটা দেখি তাহলে এখানে গ্যাস্ট্রোলেশন হয়। গ্যাস্ট্রোলেশনের মাধ্যমে 3য় লেয়ারটা এখানে তৈরি হয়, এটাকে আমরা বলি মেজোডার্ম। এই বাহিরের দিকটা, এই জায়গাটা যে দিকটা হচ্ছে অ্যামনিওটিক ক্যাভিটির দিক, সেই দিকটাকে আমরা এই এক্টোডার্ম বলি, এবং এর ভিতরের দিকে যেটা ইয়ক স্যাক এরিয়ার দিকে সেটাকে আমরা বলে থাকি, লেবেলিং করি এন্ডোডার্ম হিসাবে। তাহলে এই 3 লেয়ার ট্রাইলামেনার জার্ম ডিস্ক থার্ড উইকের শুরুতে গ্যাস্ট্রোলেশনের মাধ্যমে তৈরি হয়। এরপরে ডেভেলপমেন্ট যখন কন্টিনিউ করতে থাকে তখন এই এমব্রায়োটা লিফ লাইক এমব্রায়োটা ফোল্ড করে। ফোল্ডিংটা হয় ল্যাটারাল ফোল্ডিং এবং প্রক্সিমাল এবং ডিস্টাল ফোল্ডিং হয়। আমি এখানে ক্রস সেকশন দিলে ল্যাটারাল ফোল্ডিংটা দেখা যাচ্ছে, এবং ল্যাটারাল ফোল্ডিংটাতে ফলে এই বাহিরের সারফেসটা কনভেক্স হয়ে যায় অ্যামনিওটিক সারফেসের দিকে, এবং ইয়ক স্যাকের সারফেসটা কনকেভ হয়, এবং আলটিমেটলি ইয়ক স্যাকের বড় অংশ বাইরে রেখে ছোট একটা টিউব লাইক এরিয়া ভিতরে ট্র্যাক্ট হয়ে যায়, যার সাথে কানেকশন থাকে। তাহলে প্রথমে দেখেন শুধু যদি সাইড টু সাইড ফোল্ডিং হতো তাহলে একটা লংজিটিউডিনাল কানেকশন থাকতো, কিন্তু এটা আবার প্রক্সিমাল ডিস্টাল হওয়াতে একটা চিকন কানেকশন থাকে, নিচ থেকেও চেপে আসে, উপর থেকেও চেপে যায়। এখন খেয়াল করেন এটা ট্রান্সভার্স সেকশন দিয়েছে, তাহলে এটা হলো এক বাহিরের লেয়ার, এটা হচ্ছে অ্যামনিওটিক ক্যাভিটির দিক, এটা ইয়ক স্যাক ক্যাভিটির দিক। সুতরাং এটা ট্র্যাপড হয়ে থাকে, এদিকে মেজোডার্মটাও 2 ভাগ হয়ে যায়, ফলে খানিকটা অংশ এই বডি ক্যাভিটির মধ্যে ট্র্যাপড হয়ে যায়। তাহলে আপনি যদি খেয়াল করেন এইটা হচ্ছে জার্ম ডিস্ক, সেটা এখন ফোল্ডেড হয়ে গেছে, ফলে এক্টোডার্মটা কনভেক্স সারফেস তৈরি করছে এবং এন্ডোডার্মটা ভিতরে ট্র্যাপড হয়ে গেছে ইয়ক স্যাকের সাথে, তখনও কানেকশন থাকে। এই যে এন্ডোডার্ম হলো ভিতরের দিকে এবং এইটা হচ্ছে বডি ক্যাভিটি। তাহলে বডি ক্যাভিটিটা এই গাটের চারিদিকে দেখা যায় ফর্মেশন, এবং এটা দেখেন মেজোডার্মাল লেয়ারটা এই আউটার লেয়ারের সাথেও থাকে, আবার এই অর্গানগুলো যে তৈরি হচ্ছে টিউব তার গায়েও থাকে। তাহলে ইয়ক স্যাকটা এখন কানেক্টেড থাকে গাট টিউবের সাথে থ্রু এই জায়গাটা হচ্ছে আম্বলিকাস, আম্বলিকাসের ভিতর দিয়ে এই। সুতরাং আমরা সেকশন যদি আম্বলিকাসের এই লেভেলে নেই তাহলে এই কানেকশনটা দেখতে পাবো, কিন্তু নিচে যদি যাই তাহলে এইরকম দেখা যাবে, এই পুরাটা ক্যাভিটির মধ্যে ঝুলছে, কোনো কানেকশন দেখা যায় না। তাহলে এইটাকে আমরা বলি গাট টিউব। আমরা যদি এই যে মিডিয়াম সেকশন নিয়েছি তাহলে দেখেন ইয়ক স্যাকটা কানেক্টেড আছে, আর উপরে খানিকটা টিউব চলে গেছে, নিচে খানিকটা টিউব চলে আসছে, আর এই মাঝামাঝি নিলে আমরা এই রকম দেখতে পাবো ইয়ক স্যাক কানেক্ট থাকে ওই গাট টিউব। এখানে দেখেন আমরা ফোল্ডিংটা আবার একটু মনে করবার চেষ্টা করি। ফোল্ডিং হচ্ছে এটা মিডিয়াম সেকশন, ফোল্ডিং হচ্ছে প্রক্সিমাল এবং ডিস্টাল এন্ডেও এবং সাইড টু সাইড। ফলে দেখা যায় কি যে এই গাট টিউবটা ভিতরে থেকে গেছে। আমরা যদি এটার উপরের দিকে সেকশন নেই তাহলে দেখা যাবে যে সামনের দিকটাও কানেক্টেড, পিছনের দিকটাও কানেক্টেড থাকে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই গাট টিউবটা আছে, তার সাথে আম্বলিকাস লেভেলে নেওয়াতে ইয়ক স্যাকটা কানেকশনটা দেখা যাচ্ছে।
আমরা যদি আরেকটু ভালো করে দেখবার চেষ্টা করি তাহলে দেখেন ইয়ক স্যাকটা নিচের দিকে উপরের দিকে উঠেছি, সুতরাং ইয়ক স্যাকে আর কানেকশন দেখা যাচ্ছে না। কিন্তু উপরের দিকে যদি আমরা সেকশন নেই তাহলে দেখা যাবে যে এই গার্ড টিউবটা সামনের দিকেও কানেক্টেড থাকে একটা ফোল্ড দিয়ে, পিছন দিকেও কানেক্টেড থাকে একটা ফোল্ড দিয়ে। এই যে সামনে দেখছি এবং পিছনে দেখছি, কিন্তু নিচের লেভেলে তা থাকে না। এইটাকে আমরা যে এই যে ক্যাভিটিটা হলো এর ওয়ালটা যে কাভার করছে, দেখেন পুরাটা এপিথেলিয়াম থাকে, তা একটা কানেকটিভ টিস্যুর উপরে, এইটাই পেরিটোনিয়াম। তাহলে পেরিটোনিয়ামটা এই অ্যাবডোমিনাল ক্যাভিটি যেটা তৈরি হয়েছে, সেই অ্যাবডোমিনাল ক্যাভিটি লাইনিং ফলে এটা এই ওয়ালকে লাইন করছে, এই দেখেন ফোল্ডকে লাইন করছে এবং এই ভিসারাল ওয়ালকে লাইন করে আবার দেখা যাচ্ছে পুরাটা। তাহলে এই ভিতরে যে গর্তটা থাকে তাকে বলা হয় ক্যাভিটি। তাহলে পেরিটোনিয়াল ক্যাভিটি, ওয়ালটা হচ্ছে পেরিটোনিয়াম। তাহলে দেখেন পেরিটোনিয়াম কয় জায়গায় আছে, ওয়ালে আছে, ফোল্ডে আছে এবং ভিসারাল গায়ে আছে। তাহলে এই ফোল্ডটা হচ্ছে দুই রকম, পিছন দিকেরটা হচ্ছে ডরসাল আর সামনের দিকে যে ফোল্ডটা আছে এটাকে আমরা বলবো ভেন্ট্রাল পেরিটোনিয়াল ফোল্ডস। তাহলে দেখেন আমরা যদি নিচে আম্বলিকাসের নিচে নেই তাহলে এরকম পাবো, আম্বলিকাসের উপরের দিকে নেই তাহলে আমরা দুটো ফোল্ড পাবো কানেকশন। তাহলে উপরের দিকে স্টমাক ডেভেলপ করছে, নিচের দিকে ইন্টেস্টাইনগুলো ডেভেলপ করছে। তাহলে আমরা এইভাবে যদি দেখি তাহলে এই লাইনিং যে এপিথেলিয়াম অন কানেকটিভ টিস্যু শীটটা যে আছে তাই হচ্ছে পেরিটোনিয়াম। তাহলে পেরিটোনিয়াম ওয়াল কাভার করছে, ফোল্ড কাভার করছে এবং ভিসারাল ওয়ালে লাগছে, ওয়াল কাভার করছে, ফোল্ড করছে, ভিসারাল ওয়াল এবং ফোল্ডকে কাভার করছে। তাহলে কম্পোনেন্টস আমরা এর পাচ্ছি যে ভিসারাল ওয়ালে আছে সেটাকে আমরা বলি ভিসারাল পেরিটোনিয়াম, এবং এই বাইরের দিকে যে ওয়ালকে করে তাকে বলি আমরা প্যারাইটাল পেরিটোনিয়াম। এছাড়া এর তৈরি করছে ফোল্ড। তাহলে পেরিটোনিয়াম ফোল্ড দিয়ে এই অর্গানগুলোকে ওয়ালের সাথে লাগিয়ে রাখছে, আর কাভারিং যে লাইনিং থাকছে তা দুই ধরনের আমরা ব্যাখ্যা করলাম। এর ভিতরে যে গর্তটা থাকে তাকে আমরা বলি পেরিটোনিয়াল ক্যাভিটি। তাহলে আমরা যদি আম্বলিকাসের নিচে দেখি তাহলে একটা পেরিটোনিয়াল ক্যাভিটি, আম্বলিকাসের উপরে যদি যায় তাহলে দুটো। একটা হচ্ছে এমব্রায়োর ডান সাইড, এটা পিছন দিক এমব্রায়োর, এটা সামনের দিক, সুতরাং এটা ডান সাইড এবং এইটা হচ্ছে বাম সাইডের ক্যাভিটি। এখন এই দুটো ক্যাভিটি কিন্তু নিচে যে এদের সাথে এইটার সাথে বড়টার সাথে কন্টিনিউয়াস, আম্বলিকাসের নিচে গেলে এর কন্টিনিউয়াস। তাহলে এই উপরের দিকে এরা আলাদা থাকলেও নিচে যে কন্টিনিউয়াস হয়। তাহলে এই উপরে আমরা দুটো ফোল্ড পেলাম, এই অ্যাবভ দ্য লেভেল অফ দ্য আম্বলিকাস দুটো ফোল্ড, দুটো ক্যাভিটি। যদি বিলো দ্য লেভেল অফ আম্বলিকাস একটা ফোল্ড একটা ক্যাভিটি। এই অবস্থা নিয়ে ডেভেলপ করতে থাকে এবং এই প্রত্যেকটা অর্গান এর মধ্যে ডেভেলপ করার ফলে পেরিটোনিয়াল ফোল্ডগুলো ডিফারেন্ট হয়ে যায়, ক্যাভিটিগুলো ডিফারেন্ট হয়, কিন্তু লেয়ার কিন্তু দেখেন প্যারাইটাল লেয়ার এবং ভিসারাল লেয়ার এবং ফোল্ডের উপরে লেয়ার থাকে। এখন আমরা এখানে দেখছি মেডিয়ান সেকশন এমব্রায়োর, এর উপর থেকে যদি ইয়ক স্যাক কানেক্টেড হয়েছে আম্বলিকাস লেভেল দিয়ে, এর উপরে যদি আমরা সেকশন নেই তাহলে দেখব যে এই যে দুটো ফোল্ড, দুটো ক্যাভিটি, মাঝখানে ভিসারা সাসপেন্ডেড আছে। আর যদি আমরা নিচে যদি সেকশন নেই তাহলে দেখবো এই যে বড় একটা ক্যাভিটি, ভিসারা মাঝখানে আছে এবং শুধু পোস্টেরিয়র ফোল্ড দিয়ে, ডরসাল ফোল্ড দিয়ে কানেক্টেড থাকে। তাহলে এখানে ভেন্ট্রাল ফোল্ড আপ টু দ্য ওপেনিং অফ দ্য বাইল ডাক্ট পাওয়া যায়। এই যে দেখেন আমরা বড় যখন হয়ে যাবে, ডেভেলপ করতে থাকবে, তখন এই যে লিভারের যে ওপেনিংটা থাকে, লিভার ডাক্ট সিস্টেমের বাইল ডাক্টের ওপেনিং পর্যন্ত আমরা ভেন্ট্রাল ফোল্ড পাবো। এর নিচে আমরা একটাই ফোল্ড পাবো, সেটা হলো ডরসাল, এবং ক্যাভিটিও একটা হয়ে যায়। এর কারণ হচ্ছে সেপ্টাম ট্রান্সভার্সাম যে ডায়াফ্রাম তৈরি করার জন্য এর ভিতরে ঢুকেছে, ও ভেন্ট্রাল মেজেন্ট্রিটা তৈরি করে ফেলে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এমব্রায়োটা ডেভেলপ করছে, এর ভেন্ট্রাল মেজেন্ট্রির ভিতরে, ভেন্ট্রাল ফোল্ডের ভিতরে লিভার ডেভেলপ করছে, এইভাবে লিভারটা ডেভেলপ করে। আর পিছনে যদি যায় তাহলে সেটা আমরা দেখতে পাচ্ছি যে স্প্লিন ডেভেলপ করছে। তাহলে এখন আমরা এই গার্ড টিউব উপরের দিকে স্টমাক ডেভেলপ করছে, সামনের ফোল্ডের ভিতরে লিভার ডেভেলপ করছে, পিছনের ফোল্ডের ভিতরে স্প্লিন ডেভেলপ করছে। তাহলে দেখেন ভেন্ট্রাল ফোল্ডটা দুই ভাগে ভাগ হচ্ছে, পিছনের দিকটাও দুই ভাগে ভাগ হচ্ছে। যদি নিচের দিকে আমরা সেকশন নেই তাহলে আর এইরকম অবস্থা থাকে না, ইন্টেস্টাইন ডেভেলপ করতে থাকে এবং পিছন দিকে শুধু ডরসাল ফোল্ড দিয়ে জোড়া লাগানো থাকে,
পোস্টেরিয়র ওয়ালের সাথে অ্যাবডোমেনের। আমরা এবার একটু বড় করে নিলাম একটু বোঝার জন্য। তাহলে আমরা এই মাঝখানে দেখছি স্টমাক ডেভেলপ করছে। স্টমাকের যদি আমরা সামনের দিকটাতে যাই তাহলে মাঝখানে লিভার ডেভেলপ করছে, এটা লিভার। তাহলে আমরা যদি এই স্টমাকের লেসার কার্ভেচার থেকে এই লিভারের দিকে যাই তাহলে একটা ফোল্ড, তাহলে ফোল্ড কানেক্টিং স্টমাক উইথ দ্য লিভার, লেসার কার্ভেচার থেকে পোর্টা হেপাটিস পর্যন্ত যায়। আর এই লিভার থেকে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল কত দূর পর্যন্ত, আম্বলিকাস পর্যন্ত, উপরে দেখেন ডায়াফ্রাম পর্যন্ত চলে যাচ্ছে। তাহলে এই টোটাল ভেন্ট্রাল মেজেন্ট্রিটা এইভাবে ভাগ হয়ে যায় এবং ডেভেলপমেন্ট কন্টিনিউ করতে থাকে। পিছনে যদি আমরা দেখি তাহলে স্টমাকের গ্রেটার কার্ভেচারটা কিন্তু অনেক বড়, সেই তুলনায় স্প্লিন কিন্তু ছোট। তাহলে এইটা হচ্ছে স্প্লিন, এই গ্রেটার কার্ভেচার থেকে খানিকটা অংশ স্প্লিন পর্যন্ত যায়। এটা ফোল্ড দ্যাট কানেক্টস স্টমাক স্প্লিন, এবং স্প্লিনটা পিছন দিকে ফোল্ড দিয়ে লাগানো থাকে। এখন স্প্লিনের উপরের অংশটুকু সরাসরি গ্রেটার কার্ভেচার ডায়াফ্রামের সাথে কানেক্টেড থাকে এবং নিচের ওয়ালটা আরও ঝুলে পড়ে এবং ফিরে এসে ও পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে জোড়া লাগে। আমরা এই অংশটুকু দ্বিতীয় পর্ব এই প্রেজেন্টেশনে ডিটেলে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে এখন এমব্রায়োর আমরা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে রাইট সাইডের ক্যাভিটি, এবং এই সাইডে যদি আমরা দেখি এমব্রায়োর লেফট সাইডের ক্যাভিটি দেখা যাচ্ছে। এই যে দেখা গেল লেফট সাইডের ক্যাভিটি, এবং এখানে এখন ডেভেলপমেন্টাল প্রসেস যখন কন্টিনিউ করে স্টমাকটা রোটেট করে, ফলে মেজেন্ট্রিটাও রোটেট করে, কিন্তু অ্যাটাচমেন্টটা ফিক্স থাকে। তাহলে আমরা যদি দেখি যে এইটা রোটেটটা কোন ডিরেকশানে করছে, এই ডিরেকশানে যদি রোটেট করে তাহলে এই যে লেফট ক্যাভিটিটা কিন্তু সামনের দিকে চলে আসতে থাকে, আর রাইট ক্যাভিটিটা স্টোমাকের পিছনে চলে যেতে থাকে। আমরা পরের রোটেশনে দেখেন এই যে লেফট ক্যাভিটিটা বড় হতে থাকছে এবং এটা এই পিছন দিকে চেপে ধরছে এই রাইট ক্যাভিটিটাকে। এই লেফট ক্যাভিটিটা এখন মেইন কন্টিনিউশন নিচের সংখ্যা হয়। তাহলে আমরা যদি ফার্দার দিক প্রগ্রেস করতে থাকি, দেখেন স্টমাকটা রোটেট করে লেসার কার্ভেচারটা এই ডান দিকে চলে গেছে, গ্রেটার কার্ভেচারটা বাম দিকে চলে গেছে। তাহলে এখন এখান থেকে লিভারটাও প্রেস করতে থাকে, তাহলে লিভারের এই জায়গাগুলো সব একেবারে পটেনশিয়াল স্পেস হয়ে যায়। সুতরাং শুধুমাত্র দেখা যায় স্টমাকের পিছনে এই ডান ক্যাভিটিটা ট্র্যাপড হয়ে গেছে, আর ডান ক্যাভিটিটা দেখা যায় বড় হয়ে যাচ্ছে। এখন যদি আমরা ভালো করে খেয়াল করি, দেখেন এই যে স্টমাক থেকে লিভার থেকে অ্যাবডোমিনাল ওয়াল, পিছন দিকে এর মাঝখানে স্প্লিন ডেভেলপ করবে। এখন যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো যে এইটা হচ্ছে স্টমাক, এইখানে স্প্লিন ডেভেলপ করছে, এই দেখেন স্প্লিন পর্যন্ত ফুড এবং স্প্লিনকে কানেক্ট করছে পোস্টেরিয়র ওয়ালের সাথে। এটা লিভার ডেভেলপ করছে এবং আমরা এই যে ক্যাভিটিটা দেখতে পাচ্ছি সেই ক্যাভিটিটায় এই নিচের দিকে কন্টিনিউ করতে থাকে, আর ডান সাইডের ক্যাভিটিটা ট্র্যাপড হয়ে যায় বিহাইন্ড স্টমাক। এই যে এই ক্যাভিটিটা তাহলে বড় ক্যাভিটি, এই সামনে যে স্টমাকের সামনে যে ক্যাভিটিটা থাকছে সেটাই কন্টিনিউ করছে নিচের অ্যাম্বলিকাসের নিচের লেভেলে। সুতরাং এটাকে গ্রেটার স্যাক বলা হয়, স্যাক মানে ক্লোজ ক্যাভিটি। আর এই স্টমাকের পিছন দিকটাকে আমরা বলি লেসার স্যাক। তাহলে এই স্যাকগুলো এবং মেজেন্ট্রিটা আমি দ্বিতীয় পর্বে বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করব। পেরিটোনিয়াম মোটামুটি এখন ফুল ডেভেলপড হয়ে গেছে, রোটেশন করে সব জায়গাগুলো ঠিক হয়েছে, এরকম অবস্থাটা আমরা এই সেকশনটা দেখিয়েছি। তাহলে আমরা পেরিটোনিয়ামকে ডিফাইন করি কিভাবে? এটা একটা সেরাস মেমব্রেন। দেখেন বডির ক্যাভিটির লাইনিংগুলোকে আমরা সেরাস মেমব্রেন বলি। এই সেরাস মেমব্রেনটা তাহলে বডির ওয়ালকে, এই যে অ্যাবডোমেনের ওয়াল এবং পেলভিক ক্যাভিটির ওয়ালকে লাইন করছে। তাহলে এই মেমব্রেনটা কি দিয়ে তৈরি? এপিথেলিয়াম, এবং এপিথেলিয়ামটা একটা শীট অফ কানেকটিভ টিস্যুর উপর থাকে। এই এপিথেলিয়ামটা সিম্পল স্কোয়ামাস। তাহলে সেই কাভার করে যাচ্ছে পুরাটা, এবং ফোল্ডকে কাভার করছে এবং ভিসারাল ওয়ালকে কাভার করছে। যেটা ভিসারাল ওয়ালকে করে তাকে ভিসারাল লেয়ার বলে, মানে অর্গানগুলোর, আর যেটা বাহিরের ওয়ালকে করে সেটাকে বলা হয় প্যারাইটাল লেয়ার। এছাড়াও এ কানেক্টেড
এই কানেক্ট করছে অর্গানগুলোকে পোস্টেরিয়র ওয়ালের সাথে, অথবা শুধু স্টমাকের ক্ষেত্রে ভেন্ট্রাল মেজেন্ট্রি আছে। তাহলে এই যদি কোনো অর্গান পোস্টেরিয়র ওয়ালের সাথে সরাসরি থাকে, তাহলে এ ওই যে ওয়াল সারফেসটা ফ্রি থাকে সেই সারফেসটাকে কাভার করে। যেমন এই যে প্যানক্রিয়াসের দেখা যাচ্ছে, প্যানক্রিয়াসের এই ফ্রি সারফেসটাকে কিন্তু পেরিটোনিয়াম কাভার করেছে, ওইটুকুই সে ভিসারাল লেয়ার। আমরা যদি এবার লেবেল করতে চাই, তাহলে দেখেন প্যারাইটাল পেরিটোনিয়াম হলো এই যে ওয়ালের গুলো এখানেও আছে, ভিসারাল গায়ে যেটা আছে তাকে ভিসারাল পেরিটোনিয়াম বলবো। এছাড়া এখন পেরিটোনিয়ামটা ফোল্ড তৈরি করে এটাকে কানেক্ট করেছে, এই জায়গাটা দেখা যাচ্ছে পোস্টেরিয়র ওয়ালের সাথে কানেক্ট করেছে। আমরা যদি ট্র্যাপড অংশ দেখি স্যাকে, তাহলে এই যে লাল করে দিলাম এটা হচ্ছে লেসার স্যাক। তাহলে স্টমাকের পিছনে যে অংশটুকু ক্যাভিটি থাকে সেটাকে বলা হয় লেসার স্যাক। আমি কালার চেঞ্জ করে দেখাচ্ছি, গ্রেটার স্যাক। তাহলে সামনের যে স্টমাকের সামনে যে রোটেশনের ফলে আটকে গেল সেই অংশটুকু কন্টিনিউয়াস হয় নিচের অংশের সাথে, এটাকে আমরা বলবো গ্রেটার স্যাক। এখন যদি আমি একটা করোনার সেকশন নিই, তাহলে দেখেন এই যে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে এইটা হচ্ছে পেরিটোনিয়াম কভার, এদিকটা পেরিটোনিয়াম তুলে ফেলা হয়েছে। পেরিটোনিয়ামের পিছনে এই যে এটা প্যারাইটাল পেরিটোনিয়াম ওয়াল কভার করেছে, তার পিছনে ফ্যাটটাও দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে ফোল্ড, এই যে এটা হচ্ছে ভেন্ট্রাল ফোল্ডটা দেখা যাচ্ছে। ওই ছবিটাকে আমি এখানে নিয়ে এসেছি, এই সাইডে আমি পেরিটোনিয়াম দেখতে পাচ্ছি, প্যারাইটাল পেরিটোনিয়াম, তার ওই পারে সম্পূর্ণ তুলে ফেলা হয়েছে, সুতরাং এখানে ফাঁসা দেখা যাচ্ছে, এখান থেকে ফ্যাটটাও সরানো হয়েছে। তাহলে পেরিটোনিয়াম আর এই ফ্যাসার মাঝখানে যে টিস্যুটা থাকে তা সেটা হচ্ছে এক্সট্রা পেরিটোনিয়াল টিস্যু। তাহলে এই পেরিটোনিয়াম এবং ফাঁসার মাঝখানে যে কানেকটিভ টিস্যু আছে এটা সাধারণত প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, এইটাকে বলা হয় এক্সট্রা পেরিটোনিয়াল টিস্যু। তাহলে এখন পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে যায়, এটা অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, এটা পোস্টেরিয়র অ্যাবডোমিনাল। তাহলে দেখা যাচ্ছে যে পেরিটোনিয়ামের পাশাপাশি ওই পোস্টেরিয়র ওয়ালে কিছু অর্গানস আছে। তাহলে পেরিটোনিয়ামটা এই যে জায়গায় অর্গান নাই সেটাকে কভার করছে, তারপরে অর্গানগুলোর ফ্রি সারফেসটাকে কভার করছে, করে এগুলোকে টাইট করে পিছন দিকে লাগাচ্ছে। তাহলে এই অর্গানগুলো পেরিটোনিয়ামের পিছনে এই এক্সট্রা পেরিটোনিয়াল টিস্যুর মধ্যে থাকবে। তাহলে এই এক্সট্রা পেরিটোনিয়াল টিস্যুর মধ্যে যে অর্গানগুলো থাকে একে বলা হয় এক্সট্রা পেরিটোনিয়াল অর্গান, এবং কমনলি এটাকে রেট্রো মানে বিহাইন্ড, পিছনে, রেট্রো পেরিটোনিয়াল অর্গানস বলা হয়। তাহলে আপনি এখানে দুটি নাম দেখছেন, এটা একটা রেট্রো পেরিটোনিয়াল অর্গান। তাহলে এইভাবে বেশ কিছু অর্গান পেরিটোনিয়ামের পিছনে থাকে। আমরা এই দেখেন অ্যান্টেরিয়র ওয়াল সরিয়ে নিয়েছি, যেটা আমরা স্কিম্যাটিক ডায়াগ্রামটা দেখাচ্ছি। তাহলে এর যে এই হালকা কালারটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে পেরিটোনিয়াম, যেটা পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালকে কভার করছে। তাহলে এই ওয়ালের গায়ে যেটা লাগানো আছে সেটা তাহলে প্যারাইটাল পেরিটোনিয়াম। এখন এই প্যারাইটাল পেরিটোনিয়াম এই দেখেন যে অর্গানগুলো একেবারে টাইটলি পিছনে লাগানো আছে তাদেরও কিন্তু ওয়াল কভার করছে। তাহলে এই অংশটুকু হচ্ছে ভিসারাল পেরিটোনিয়াম। তাহলে কোন কোন অর্গান এখানে দেখা যাচ্ছে রেট্রোপেরিটোনিয়াল, সেটা আমরা লেবেলিং এর মাধ্যমে বুঝতে চেষ্টা করবো। দেখেন এটা একটা কিডনি, তাই না, এটা বাম কিডনি, এটা ডান কিডনি। তাহলে কিডনিস গুলো, দুটো কিডনি রেট্রোপেরিটোনিয়াল। তার মাথার উপরে যে এই সুপিরিয়র পোলের এখানে দেখা যাচ্ছে এটা হলো সুপ্রারেনাল গ্ল্যান্ড, তাহলে দুপাশের সুপ্রারেনাল গ্ল্যান্ড ও রেট্রোপেরিটোনিয়াল। এইভাবে আমরা যদি লেবেল করি দেখা যাচ্ছে এরপরে ডিউডেনাম আছে, স্টোমাকটা নাই, স্টোমাক হচ্ছে ইন্ট্রাপেরিটোনিয়াল, পেরিটোনিয়ামের ভিতরে, মানে ক্যাভিটির ভিতরে। এখন এই যে দেখেন আপনার ডিউডেনামটা আসার পরে স্মল ইন্টেস্টাইন কিন্তু নাই এবং সিকাম নাই, তার মানে ওটা পেটের ভিতরে চলে গেছে। অ্যাসেন্ডিং কলনটা আছে, তাহলে এই ডিউডেনামে থেকে দেখেন এই প্যানক্রিয়াসটা কিন্তু রেট্রোপেরিটোনিয়াল এবং অ্যাসেন্ডিং কলন, ট্রান্সভার্স কলন কিন্তু ইন্ট্রাপেরিটোনিয়াল। আবার দেখা যাচ্ছে ডিসেন্ডিং কলনটা এখানে সিগময়েড কলন আবার পেটের মধ্যে ঢুকে গেছে। তাহলে এই কয়টা অর্গান আমরা বলতে পারি রেট্রোপেরিটোনিয়াল। এখন এই যে ব্লাড ভেসেল দেখেন, এই যে অ্যাবডোমিনাল অ্যাওর্টা এবং ভেনা কাভা, এরাও কিন্তু রেট্রোপেরিটোনিয়াল গ্রেড ভেসেলস। এখান থেকে ব্রাঞ্চগুলো ওই ফোল্ডের মাধ্যমে ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গানে যায়, আর রেট্রোপেরিটোনিয়াল অর্গান সোজাসুজি চলে যায় ওয়ালের সারফেস থেকে। এখন আমরা অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল সরিয়ে ফেলেছি, লিভারটা দেখছি, ডায়াফ্রাম দেখতে পাচ্ছি। এখানে যদি মেডিয়ান সেকশন নেই তাহলে এইরকম দেখা যাবে। দেখেন স্টমাক ভিতরে ঢুকে গেছে, এই যে প্যানক্রিয়াস পোস্টেরিয়র ওয়ালে আছে, এই যে ডিউডেনাম পোস্টেরিয়র ওয়াল আছে। তাহলে এরকম ভাবে কোনোটা ইন্ট্রাপেরিটোনিয়াল, কোনোটা রেট্রোপেরিটোনিয়াল। তাহলে এখানে আমরা ইন্ট্রাপেরিটোনিয়াল স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছি। এই যে লিভার, স্প্লিন, স্টমাক, জেজুনা,
ইলিয়াম, সিকাম, ট্রান্সভার্স কলন এবং সিগময়েড কলন, এরা অ্যাবডোমেনের ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গানস। এখানে এটা স্টমাক দেখা গেছে, ইন্টেস্টাইন গুলো দেখা যাচ্ছে এখানে। তাহলে এই ভিসারাল পেরিটোনিয়াম এই অর্গানগুলোকে পুরোটা কভার করে এবং ফোল্ডের মাধ্যমে এই ওয়ালের সাথে যুক্ত করে এই অর্গানগুলোকে। এখন দেখেন এটা হচ্ছে প্যারাইটাল পেরিটোনিয়ামটা আমরা দেখলাম এবং রেট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচারগুলো দেখলাম। এই প্যারাইটাল পেরিটোনিয়ামটা এই ডায়াফ্রামের সাথে খুব টাইটলি লাগানো থাকে এবং লিনিয়া অ্যালবা যদি মনে করতে পারেন, এই যে অ্যান্টেরো অ্যাবডোমিনাল ওয়ালের মিড লাইনে যে জায়গায় দুই পাশের মাসল এসে জোড়া লাগে সেটাকে বলা হয় লিনিয়া অ্যালবা। পরি ডিপে খুব ফার্মলি লাগানো থাকে। রেস্ট অফ দ্য এরিয়া কিন্তু অনেকটা পরিমাণ ফ্যাট থাকে, যার মধ্যে এই কোনো কোনো জায়গায় এই অর্গানগুলো ডোবানো থাকে। এখন যদি আমরা ভিসারাল পেরিটোনিয়াম দেখি তাহলে দেখেন এই যে ভিসারাল অর্গান, এটা স্টমাক, তার ওয়ালে লাগানো আছে। এগুলো কিন্তু আন্ডারলাইন ভিসারাল সব জায়গাতে খুব টাইটলি লাগানো থাকে, এক্সেপ্ট এই যে জায়গাতে ফোল্ডগুলো লাগানো আছে ওই জায়গায় রিফ্লেকশনের কারণে ওই জায়গাটাতে থাকে না। এখন এই পুরা জায়গাটাতে যে ভিসারাল পেরিটোনিয়াম আছে এটাকে কিন্তু ওই অর্গানের ওয়ালের একটা অংশ হয়ে যায়, কারণ এটাকে সরানো যায় না, ইনজুরি হয় ওয়ালে। সেই জন্য হিস্টোলজিতে দেখবেন যে আউটার লেয়ারটা হচ্ছে পেরিটোনিয়াম। এই ফোল্ডগুলো হচ্ছে কানেক্ট করে অর্গানগুলোকে, স্টমাক ছাড়া সবগুলো শুধু ডরসাল মেজেন্ট্রি থাকে, পিছনের মেজেন্ট্রি থাকে, স্টমাকে ডরসাল অ্যাজ ওয়েল অ্যাজ ভেন্ট্রাল মেজেন্ট্রি থাকে। এদেরকে বলা হয় মোস্টলি মেজেন্ট্রি, কিন্তু এছাড়াও স্টমাকের ক্ষেত্রে এটাকে বলা হয় ওমেন্টাম, কোনো কোনো জায়গায় এটাকে লিগামেন্টও বলা হয়, যেমন ইউটেরাসে যে ওটা লিগামেন্ট হবে আমরা দেখব। তাহলে পেলভিক ক্যাভিটিতে আমরা পেরিটোনিয়ামের কি অবস্থা হয়। এখানে রেকটাম পিছন দিকে আছে, রেকটামের আপার হাফে, আপার থার্ডে ল্যাটারাল সারফেস এবং অ্যান্টেরিয়র সারফেস পেরিটোনিয়াম দিয়ে কভার করা থাকে। তারপরে এটা পেরিটোনিয়াম দেখেন পর্দাটা নেমে এসছে শুধু অ্যান্টেরিয়র সারফেসে মিডল থার্ডে। এরপরে এটা রিফ্লেক্ট করছে ব্লাডার, এটা ইউরিনারি ব্লাডারের উপরে, এটা প্রোস্টেট দেখা যায় নিচে, এই ইউরিনারি ব্লাডারের উপর দিয়ে চলে যাচ্ছে। তাহলে রেকটামে রিফ্লেক্ট করছে সারফেসে অ্যান্টেরিয়রলি, ওখান থেকে চলে যাচ্ছে ব্লাডারের উপরে ইন কেস অফ মেল, এবং এই ব্লাডার পার হয়ে এসে সরাসরি অ্যান্টেরো অ্যাবডোমিনালে আসে। এখানে দুয়ের মাঝখানে কোনো এরকম ফোল্ডের মতো হয় না, সরাসরি বলা যায়। ফিমেলে যদি আমরা খেয়াল করি তাহলে দেখেন ফিমেলে এই দুয়ের মাঝখানে ইউটেরাস ঢুকে গেছে। তাহলে একইভাবে রেকটামের আপার থার্ডে ল্যাটারাল ওয়াল এবং অ্যান্টেরো ওয়ালে থাকে, মিডল থার্ডে শুধু অ্যান্টেরো ওয়াল, এবং এখান থেকে ইউটেরাসের উপর আসলে একটা দেখেন ফোল্ড করে, ইউটেরাসকে কভার করার পর ব্লাডারে যাওয়ার সময় আরেকটা ফোল্ড করছে স্যাকের মতো, এবং এরপরে এটা ইউরিনারি ব্লাডারের উপর দিয়ে চলে আসতেছে। তাহলে রেকটাম কভার করলো, এটা কভার করলো ইউটেরাস, তারপরে ইউরিনারি ব্লাডার কভার করলো, এবং ইউরিনারি ব্লাডারের উপর থেকে এ চলে যাচ্ছে সোজাসুজি অ্যাবডোমিনাল ওয়ালে। তাহলে আমরা খুব সংক্ষেপে এই মিড পোর্শন অ্যাবডোমেনের সে জায়গার রিফ্লেকশনগুলো বুঝতে পারলাম। তাহলে আমরা পরবর্তী পার্টে প্রথমে স্টমাকের চারিদিকে ফোল্ডগুলো এবং স্পেসগুলো বুঝবো, তারপরে মিডল পার্টটাকে বুঝতে চেষ্টা করব, এবং শেষ পর্বে আমরা এই পেলভিক রিফ্লেকশনগুলো পেরিটোনিয়ামের বুঝবার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ এই প্রেজেন্টেশনের সঙ্গে থাকার জন্য।